আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় খুব ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো সকালবেলায় বেলকনিতে চলে এসেছি। তো আজকে খুব ভালো লাগছে। তো সকালে মানে মুগ্ধ বাতাস, মানে খুবই একটা মনোরম পরিবেশ। আর এই যে আমার বাগান বিলাস, তো খুবই ভালো লাগছিল। তো তারপরে আর কি কিছুক্ষণ সময় কাটিয়েছি। তো যেহেতু 7টার দিকে আর কি ঘুম থেকে উঠেছি, তো উঠে নিজের জন্য কিছুক্ষণ সময় দিয়েছি। আর এখানে মানে বারান্দাতে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে আবার নাস্তা বানানোর জন্য চলে এসেছি রান্নাঘরে। আর এই যে আমার মেয়েও আমার সাথে উঠে সে বলছে আমার খিদে পেয়েছে, কিছু খেতে দাও। তো আমি তাকে একটা ব্রেড মানে বাটার বান দিয়েছি। সে এখানে বসে বসে খাচ্ছে। তো এখানে কিন্তু অনেক গরম, তো তাও সে রান্নাঘরে বসে খাবে, রুমে যাবে না। তো যাই হোক, খাক আর আমি এদিকে নাস্তা বানাই। তো বড় মেয়ে আজকে বলেছে যে সে ভাত খাবে না। তো আজকে আমার রুটিও বানাতে ইচ্ছা করছে না। তো ভাবলাম যে তাহলে চাপটির মতো কিছু একটা বানিয়ে দেই, পেঁয়াজ মরিচ দিয়ে ভালো লাগবে। তো সেই মতোই আর কি আমি এখানে বানিয়ে নিচ্ছি। তো আমারও মানে আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মাকেও আমি এইভাবে বলতাম যে আমাকে আটা দিয়ে কিছু একটা বানিয়ে দাও। তো এগুলো খেতে আমার খুব ভালো লাগতো। তো তারপরে তো আর কি আস্তে আস্তে এগুলো খাওয়া ভুলেই গেছি। তো যাই হোক, আবারও চিন্তা করলাম যে দেখি এভাবে বানালে আমার মেয়েদের ভালো লাগে কি না। তো মেয়ে অনেক পছন্দ করেছে, যে এখন বলেছে যে সে কয়েকদিন পর পরই যেন আমি তাকে এগুলো বানিয়ে দিই, এইভাবে নাস্তা দিলেও তার ভালো লাগবে। তো যাই হোক, আমি এখানে 3-4টের মতো আর কি চাপটি বানিয়ে নিয়েছি। তো খিদেও পেয়ে গেছে, তো আরও রান্না বাড়া কাজ করব। তো ভাবলাম যে তাহলে একটা চাপটি খেয়েই তারপরে বাকি কাজগুলো করে নেব। আর এই তো আমার সকালের নাস্তা। তো আবার ভাতও রান্না করেছি। তো আমার সাহেব আবার এগুলো খাবে না। তো উনি আবার বলেছে, মানে গতকাল রাতে আমাকে বলে রেখেছিল যে সকালে যেন আমি ভর্তা ভাত বানাই। তো আমি ওনার জন্য আর কি আলু ভর্তা, বেগুন ভর্তা আর ভাত রান্না করেছিলাম। আর কিছু সবজি ছিল রান্না করা, সেগুলো দিয়ে আর কি আজকে সকালে নাস্তা করা হবে। তো আমার আলু ভর্তা দিয়ে এই চাপটিটা খেতে খুবই ভালো লাগছিল। তো আপনারা কি এভাবে কখনো খেয়েছেন কি না আমাকে জানাবেন। তো যাই হোক, ওই সকালে নাস্তা টাস্তা শেষ করে তারপরে এই যে ক্লিনজিংয়ের কাজ চলে এসেছি। তো আসলে ক্লিনজিংয়ের কাজ তো প্রতিদিনই করা লাগে, আর না করলেও তো হয় না। দেখা যায় যে ময়লাগুলো মানে একদিন রেখে দিলে বসে গেলে আবার পরে কাজ করতেও খুব কষ্ট হয়। তো আমি ফ্রিজটা আগে পরিষ্কার করে নিলাম, তারপর আরও অন্যান্য ফার্নিচারগুলো মুছে নিয়েছি, ডাইনিং টেবিলটাও ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর এসেছি এই যে বেডরুমে। তো এই খাটটা চিন্তা করেছি যে একটু ভালো করে মুছে নেই। তো আসলে ডিজাইন দিয়ে জিনিস বানালে আসলে যা হয়, তো এগুলো পরিশ্রম মানে এগুলো পরিষ্কার করতে তো অনেক টাইম লাগে, তারপরে আবার কষ্টও লাগে, যেহেতু ডিজাইনের ভিতর দিয়ে ময়লা থাকে। তো ওগুলো পরিষ্কার করতেও কিন্তু আমাদের খুব কষ্ট হয়। তো আসলেই ডিজাইন দিয়ে বানালে, ফার্নিচার বানালে দেখতে সুন্দর লাগে, কিন্তু এগুলো পরিষ্কার করতে তো খুবই কষ্ট। তো যাই হোক, ভবিষ্যতে আর আমার ডিজাইনের কোনো ইচ্ছা নেই। তো এখন যা আছে তা তো করতেই হবে। তো ভিডিওর এ পর্যায়ে আমি জানি না কোন আপু ভাই আঙ্কেল আন্টিরা এখনও আমার সাথে আছেন। তো যারা আছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে
পুরো ভিডিওটি দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা। তো আবার অনেকেও হয়তো বলতে পারেন যে প্রতিদিন মোছামুছি, রান্নাবাড়া এগুলো আবার দেখানোর কি আছে? তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, আসলে এই ভিডিওটি আপনার জন্য না। কারণ আমরা যেহেতু ব্লগ ভিডিও আমাদের প্রতিদিন দৈনন্দিন কাজের মানে যা করে থাকি আমরা সংসারে, সেগুলোই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি। আর এটা আমাদের নিয়মের মধ্যেই পড়ে। তো সবার যে সব কিছু ভালো লাগবে তাও কিন্তু না। তো এজন্য আর কি সেই আপুদের উদ্দেশ্যে বলছি যে যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে ভিডিও দেখেন, তারা প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন। আর যারা এই সংসারের কাজগুলোকে ভালোবাসেন, তারা তো অবশ্যই আমার পাশে থাকবে এবং আমিও তাদের পাশে অবশ্যই থাকব। তো যাই হোক, এখানে আমি ঘরের ফার্নিচারগুলো মোটামুটি ক্লিন করে তারপরে আর কি আবার রান্নায় চলে এসেছি। তো দুপুরে আজকে পোলাও রান্না করব। তো গতকাল রাতে আর কি আমি মাংস রান্না করে রেখেছি, একটু পোলাও খাবে। তো ভাবলাম যে ঠিক আছে, তো মাংস যেহেতু রান্না করে রেখেছি, পোলাও রান্না করতে তো আর আমার সময় লাগবে না। আর আমি এখানে কিছু বেগুন কেটে নিয়েছি। তো আমি সাথে একটি আর কি আলু দিয়েছি। তো আসলে আলু দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যখন আমি কাটাকাটি করি তখন আলু আর কি আমার পাশাপাশি ছিল, মানে একটা আলুই ছিল। তো ভাবলাম এটাকে দিয়ে রাখি। তো তারপরে আমি বেগুনগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। আর দেখা যায় কি যে বেগুন উপর থেকে ভালো দেখা গেলেও ভিতরে অনেক সময় পোকা হয়। তো আমি ভালোভাবে চেক করে বেগুনগুলো কেটে তারপরে যে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর শাক রান্না করারও ইচ্ছা আছে, তো অনেক দিন ধরে আর কি পাট শাক খেতে চাচ্ছি। তো পাট শাক তো আমার অনেক ভালো লাগে। তো এই জন্য আর কি পাশে আমি শাকও কেটে রেখেছি, তো ওগুলোও ধুয়ে নেব। আর বাচ্চারা তো আসলে শাক টাক একদমই খেতে চায় না, তারপরেও একটু জোর করে খাওয়ানো হয়। তো এই তো আমার এদিকে যে দেখেন ঝরঝরে পোলাও রান্নাটাও হয়ে গেছে। আর আমি পোলাওতে তেল খুবই কম দিই, কারণ আমার বড় মেয়ে তেল খেতে পছন্দ করে না। আবার দেখা যায় আমার হাজব্যান্ডও তেল দিলে খাবে না। তো এই জন্য আর কি আমি তেলের পরিমাণটা খুবই কম রাখি। আর ম্যাক্সিমাম দিনই দেখা যায় একটু ঘি দিয়ে রান্না করি। তো এই যে ছোটো মেয়ের জন্য আর কি আগেই খাবার নিয়ে এসেছি যে ওকে একটু খাইয়ে দেই। আর ওকে দেখে মনে হচ্ছে ঘুম দিবে। তো এই জন্য আর কি ওর জন্য খাবারটা বেড়ে নিলাম। আর এই যে আমার এদিকে বেগুনের রান্নাটা হয়ে গেছে। তো আমি বেগুনটা, তো আজকের দুপুরে খাবারের মেনুতে ছিল পোলাও, মাংস আর হচ্ছে এই যে বেগুনের বিরন। তো ছোটো মেয়ের জন্য খাবার যে প্লেটে নিয়েছি, তো এই যে দেখেন মেয়ে রাগ করে বসে আছে, সে পোলাও খাবে না, সে ভাত খাবে। আর আমার ছোটো মেয়ে পোলাও খুব একটা পছন্দ করে না। তো ওকে বোঝানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি।